আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে বাংলাদেশ টপনের মতো করে থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এই ধরনের থাম্বনেল বানানো খুবই সহজ। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, কোনো স্কিপ না করে, তাহলে আপনিও খুব সহজেই এই থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে। আর আমি থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করব তার প্যাক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন লিংক অথবা পিন কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আর এত দেরিতে ভিডিও আপলোড করার জন্য অনেক অনেক দুঃখিত। সরি। এরপর থেকে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। চলো। আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নেব। অ্যাপে আসার পর এখানে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর এখান থেকে আমরা থাম্বনেলের সাইজটা সিলেক্ট করব। এখানে 3 ডটে ক্লিক করব, তারপর ইমেজ সাইজে ক্লিক করব, তারপর কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল করে ওকে করে দেবো। তাহলে ইউটিউবের থাম্বনেলের সাইজে চলে আসবে। এরপর আমাদেরকে আমাদের যেই স্ক্রিনশটটা আছে, আমরা যেটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ডে থাম্বনেলে, তো ওইটা অ্যাড করব। ওইটা অ্যাড করার জন্য আমরা এখানে 3 ডটে আবারও ক্লিক করব, তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি প্রথম অপশানটা ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনশটটা আছে সেটা এখানে অ্যাড করে নেব। এখানে এভাবে করে ছোটো করে নেব, ক্রপ করে নেব, তারপরে এখান থেকে নিচে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর এখানে আমরা এবার টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমাদেরকে নিচে এ আইকনে আসতে হবে। এখানে আগে থেকে টেক্সট থাকবে, যদি না থাকে তাহলে এখান থেকে উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে টেক্সটে ক্লিক করলে টেক্সট অ্যাড হয়ে যাবে, নিউ টেক্সট। তো এখানে টেক্সট থাকবে, টেক্সটে ক্লিক করার পর নিচে এ আইকনে ক্লিক করবে। এ আইকনে ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করে তুমি তোমার মন মতো করে টেক্সট লিখে নেবে। এটা লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা এটাতে ফন্ট দিব। ফন্ট দেওয়ার জন্য যেতে হবে, এখানে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখতে পাবে এবি ফন্ট। এখানে এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করব। ফন্ট তোমরা এখান থেকে সামিন চলন্তিকা যে ফন্ট আছে ওইটা অ্যাড করে নেবে পিক্সেল অ্যাপে। তো এখানে আমরা এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিয়েছি। লেখাগুলো বড় হাতের করতে হবে। ইংলিশে যে টপ 1 লেখাটা আছে, তো এখানে টিতে ক্লিক করলে বড় হাতের হয়ে যাবে। প্রথমের দিকে একটু ড্যাশ রাখতে হবে, খালি জায়গা রাখতে হবে, লাস্টের দিকে। তারপরে আমরা এটাতে কালার দিব। কালার দেওয়ার জন্য আবারও সাইডে স্ক্রল করলে দেখতে পাবে কালার অপশান। কালার অপশানে দেখতে পাবে এখানে অনেকগুলো কালার আছে। যদি না থাকে তো তুমি এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মধ্যখানে এই গোলা আকৃতির মধ্যে দেখতে পাচ্ছ মধ্যে একটা ছোট্ট একটা ডট, এই ডটটাতে ক্লিক করে তোমরা হলুদ কালারের দিকে নিয়ে যাবে। হলুদ কালারের দিকে নিয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাবে এখানে 3টা বল আছে, এগুলোকে সব ফুল করে দিবে। তোমরা এখানে এগুলোর কাজ দেখতে পাচ্ছ যে উপরের বলটা যদি তুমি এদিকে নিয়ে যাও তাহলে এখানে সাদা কালারটা ধারণ করবে। তুমি যদি 3 নাম্বার বলটা মধ্যেকার বলটা নিয়ে যাও তাহলে এখানে কালো কালার ধারণ করবে। আর এটা হলো অপোজিট, মানে এখানে হালকা আর গাঢ় হবে। তো এখান থেকে এটাকে 3টা ফুল করে দেবো, তারপরে ওকে করে দেবো। ওকে করার পরে এটাকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য এখানে আমরা স্ট্রোকটাকে এনেবল করে দেবো। আর স্ট্রোকটা রাখবো আমরা 6। এখানে টেক্সটটাকে আমি ভালোভাবে সাজিয়ে নিব এভাবে। তারপরে এটাকে আমরা কপি করব। কপি করার জন্য ফার্স্টে দেখতে পাবে কপি, এখানে কপিতে ক্লিক করব। তারপর এখানে আমরা পরের লাইনটা লিখে নিব। তারপরে এটার কালার আমরা চেঞ্জ করে দেবো, যে এটা বাংলাদেশ টপন ব্যবহার করে একটা হলুদ কালার এবং একটা নীল কালার। নীল কালারটা তুমি এখানে সেমভাবে এই ডটটাকে নিয়ে আনবে নীল কালারের দিকে, তারপরে ওকে করে দিবে। এভাবে করে আমাদেরকে প্রত্যেকটা টেক্সট লিখে নিতে হবে। সবগুলো লেখা হয়ে গেলে এবার আমাদেরকে উপরে এই লেয়ারে অপশানে ক্লিক করতে হবে, এই লেয়ার আইকনটাতে যেখানে আমার টাচ শো হচ্ছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের সাইডে একটা অপশান পাবে, এখানে দেখতে রাইট অপশান অ্যান্ড ক্রস অপশান, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে খালি ঘরগুলোতে সবগুলোতে টিক মার্ক করে দিবে, কারণ আমরা প্রত্যেকটা লেয়ারকে একটা লেয়ারে করব। একটা লেয়ার করার জন্য সবগুলোকে টিক মার্ক করার পর আবারও সেম জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায়। এখানে ক্লিক করার পর এটাকে ওকে করে দেবো। ওকে করার পর এটাকে আমরা লক করে দেব। লক করে দিলে কি হবে, তোমার হাত পড়লে এটা নাড়াচাড়া করবে না। তো এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, তারপরে লক করব। এই জায়গায় রাখবো।
অ্যান্ড লক করে দেবো। এখানে লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এটাতে শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য দেখতে পাবে এখানে শ্যাডো অপশন, সাইডে স্ক্রল করলে এটাকে এনেবল করে দেবো অ্যান্ড এটা এভাবে থাকবে। এখন তুমি সাইডে তোমার থাম্বনেলের টপিক অনুযায়ী তুমি যে কোনো জিনিস অ্যাড করতে পারো। অ্যান্ড তো এখানে আমি বাংলাদেশ টপ ওয়ানে যে পিএনজিটা আছে, সাধারণত যেগুলো পিএনজি ইউজ করে, তো আমি এখানে তার ক্যারেক্টারটা শুধুমাত্র ইউজ করলাম। এখানে বাংলাদেশ টপ ওয়ানের ক্যারেক্টারটা আমি লাগিয়ে দিব। এখানে এই ক্যারেক্টারটা লাগিয়ে দেবো অ্যান্ড তোমরা চাইলে এই ক্যারেক্টারের পিছনে গ্লো অ্যাড করতে পারো। এগুলো সব আমি আমার প্যাকের মধ্যে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিব। তো এখন আমার যে ফোল্ডারে আছে, তোমাদের যে ফোল্ডারে গ্লো থাকবে, তো তোমরা ওখান থেকে গ্লোটা নিয়ে আনবে। এখান থেকে গ্লোটা নিয়ে নিলাম। এটাকে ক্যারেক্টারের পিছনে নেওয়ার জন্য এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে ট্যাপ করে ধরে ক্যারেক্টারের পিছনে লেয়ারে নিয়ে আনবো, তারপরে আবার এটাতে ক্লিক করব। তারপরে আমরা দুইটাকে লক করে দেবো। এখানে গ্লোটা একটু বেশি হয়ে গেছে, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই ভালোভাবে। আর বাংলাদেশ টপ ওয়ানের এটাকে লক করে দেবো, আবার টপ ওয়ানের পিএনজিটাকে আনলক করে একটু নিচের দিকে নিয়ে আনবো। অ্যান্ড আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো গ্র্যান্ড মাস্টারের পিএনজি। অ্যান্ড এটাও তোমরা আমার প্যাকের মধ্যে পেয়ে যাবে। আমি থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করবো তোমরা সবগুলো জিনিস পেয়ে যাবে আমার প্যাকের মধ্যে। এখান থেকে এটাকে স্ট্রোক দিব হলুদ কালারের, আর স্ট্রোকটা থাকবে সেখানে 2 রেখে দেবো, তারপর এটাকে একটু ছোট করে দেবো। অ্যান্ড গাইস আমাদের থাম্বনেল সম্পূর্ণ রেডি। তো গাইস আজকের থাম্বনেলটা কেমন লাগছে, আশা করছি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। আর এই থাম্বনেলগুলো খুবই সহজ। তো পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকে ভিডিও চাও আর কোন ইউটিউবারে থাম্বনেল শিখতে চাও অথবা কী শিখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও।